ভিউয়ার্স, সবাইকে টিচারস ইংলিশ টিউটোরিয়াল থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আপনারা সবাই জানেন আমরা আসলে স্পোকেন ইংলিশের একটা যাত্রা শুরু করেছি, অ্যাডভেঞ্চার শুরু করেছি। আর সেটি হলো যে আমরা যারা একদমই লেখাপড়া জানি না তারও আমরা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবো। আর সেই লক্ষ্যকে কেন্দ্র করে আমি অলরেডি 12টি ভিডিও আপলোড করেছি, অর্থাৎ 30টি ভিডিও আপলোড করব, যা 30 দিনে 30টি ভিডিও যে কেউ প্র্যাকটিস করে ইংরেজিতে কথা বলতে সক্ষম হবে। আর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো শর্ত। আমরা আমাদের বাস্তব জীবনে, সংসারে বলেন, সমাজে বলেন, রাষ্ট্রে বলেন, পরিবারে বলেন, কর্মজীবনে বলেন, কর্মস্থলে বলেন, সব সময় একটা জিনিস থাকে শর্ত। শর্ত অনুযায়ী আমাদেরকে জীবন ধারণ করতে হয়। যখন এই শর্ত অনুযায়ী আমরা কোনো কিছু করতে চাইব, এগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে ব্যক্ত করব সেই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আর অবশ্যই আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। শর্ত অনুযায়ী কথা বলতে গেলে যে কানেক্টরটি ব্যবহার করতে হয় সেটা হলো ইফ। ইফ মানে হচ্ছে যদি। ওকে, যেমন আমরা অনেক সময় বলি যে তুমি আসলে আমি যাব, অথবা এভাবে বলি তুমি যদি আসো তাহলে আমি যাব। এখানে শর্তটা কি? তুমি আসলে, শর্তটা কিন্তু বলা হলো। তো এরকম অজস্র শর্তমূলক বাক্য রয়েছে যেগুলো আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে থাকি। এগুলো নিয়েই আজকে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। তাহলে প্রথম যে বাক্য কাঠামোটি হলো ইফ দিয়ে প্রথম বাক্য কাঠামো। আমরা প্রথমে নেব হচ্ছে ইফে পরে নেব হচ্ছে প্রেজেন্ট, অর্থাৎ V1, অর্থাৎ মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা যে 70টি বাক্য দিয়েছি 2 নম্বর ভিডিওতে, এর 3টি ঘর রয়েছে। প্রথম ঘরে যে ভার্বগুলো রয়েছে সেটা আমরা নেব। এরপরে নেব হচ্ছে ফিউচার মানে সাবজেক্টের পরে আমরা স্পোকেনে সবসময় নেব হচ্ছে উইলের পরে নেব হচ্ছে V1। ঠিক আছে, এটি হচ্ছে ইফ দিয়ে প্রথম বাক্য কাঠামো। তাহলে আমরা শুরু করছি যে তুমি আসলে আমি যাব, অথবা তুমি যদি আসো তাহলে আমি যাব। এর ইংরেজিটা কি হবে? ইফ ইউ কাম আই উইল গো, অথবা আই শ্যাল গো। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লাল কালি দিয়ে দাগাঙ্কিত করা হয়েছে। এর মানে হলো শেষের অংশটুকু আমরা বাক্যের প্রথমে নিতে পারবো। ঠিক এইভাবে আই শ্যাল অথবা উইল গো ইফ ইউ কাম আমরা এইভাবে নিতে পারবো। ঠিক আছে, এর পরেরটি আমরা দেখে নিই। সে ভালো করে পড়লে A+ পাবে। শর্তটা হচ্ছে ভালো করে পড়লে। অথবা আমরা এভাবে বলি সে যদি ভালো করে পড়ে A+ পাবে। তাহলে কিভাবে হবে? ইফ হি রিডস ওয়েল হি উইল গেট A+। হি উইল গেট A+ ইফ হি রিডস ওয়েল। তোমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছ লাল কালি দিয়ে যে দাগাঙ্কিত শেষের বাক্যটিকে আমরা প্রথমে নিয়েও ইংরেজিতে কথা বলতে পারি। এরপরে রয়েছে তুমি পরীক্ষায় ভালো করলে আমি তোমাকে আইফোন উপহার দেব। এরকম শর্ত আমরা সব সময় প্রয়োগ করে থাকি। তুমি যদি পরীক্ষায় ভালো করো আমি তোমাকে আইফোন উপহার দেব। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে ইফ ইউ ডু ওয়েল ইন দ্য এক্সাম আই উইল গিফট ইউ অ্যান আইফোন। অথবা শেষের অংশটুকু আমরা বাক্যের প্রথমে নিতে পারে লাল অংশটুকু। স্ক্রিনে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আই উইল গিফট ইউ অ্যান আইফোন ইফ ইউ ডু ওয়েল ইন দ্য এক্সাম। এর পরেরটা দেখো। এরপরে রয়েছে গরিবদের সাহায্য করলে আল্লাহ খুশি হন। গরিবদের সাহায্য করলে আল্লাহ খুশি হন। এক্ষেত্রে কি হবে? ইফ ইউ হেল্প দ্য পুয়ার আল্লাহ বিকামস হ্যাপি। এরকম। এরপরে কি করব? প্রথম অংশ প্রথমে নেব আল্লাহ বিকামস হ্যাপি ইফ ইউ হেল্প দ্য পুয়ার। ঠিক আছে, এরপরে রোগ হলে ওষুধ খেতে হয়।
রোগ হলে ওষুধ খেতে হয়, এটা কি হবে? ইফ ইউ গেট সিক ইউ আর টু টেক মেডিসিন। অথবা শেষের লাল অংশটুকু আমরা প্রথমে নেব, ইউ আর টু টেক মেডিসিন ইফ ইউ গেট সিক। ইফ দিয়ে দ্বিতীয় বাক্য কাঠামো হলো, আমরা প্রথমে নেব হচ্ছে ইফ, ইফে পরে নেব হচ্ছে পাস্ট অর্থাৎ V2। ওই যে আমাদের 2 নম্বর ভিডিওতে আমি যে 70টি ক্রিয়া দিয়েছি, এই 2 নম্বর ঘরে যে ভার্ব রয়েছে যেটা বলা হয় V2, ইফের পরে আমরা V2 নেব। এরপরে নেব হচ্ছে ফিউচার ইন দ্য পাস্ট অর্থাৎ সাবজেক্ট বা কর্তার পরে নেব হচ্ছে উড অথবা কুড, কুডের পরে নেব হচ্ছে V1 অথবা শুধু V2 নেব। যেমন তুমি পরিশ্রম করলে জীবনে উন্নতি করতে পারবে, তুমি পরিশ্রম করলে জীবনে উন্নতি করতে পারবে, অথবা তুমি পরিশ্রম করলে জীবনে উন্নতি করবে, শর্ত একটাই, তুমি পরিশ্রম করলে। এরকম যখন সেন্টেন্স আমরা আমাদের বাস্তব জীবনে বলবো তখন আমরা এইভাবে বলতে পারি, ইফ ইউ ওয়ার্কড হার্ড ইউ উড সাকসিড ইন লাইফ। এরপরে লাল অংশে দাগাঙ্কিত বাক্যটি আমরা প্রথমে নিয়েও ইংরেজিতে কথা বলতে পারি, যেমন ইউ উড সাকসিড ইন লাইফ ইফ ইউ ওয়ার্কড হার্ড। তুমি সাহায্য করলে ছেলেটি বিপদে কাটিয়ে উঠতে পারত, অথবা তুমি যদি সাহায্য করতে ছেলেটি বিপদ কাটিয়ে উঠতে পারত। তাহলে এটি কি হবে? ইফ ইউ হেল্পড দ্য বয় কুড ওভারকাম হিজ ডেঞ্জার। এরপর লাল অংশে দাগ করা যে সেন্টেন্সটি রয়েছে এটা আমরা প্রথমে নিতে পারি, দ্য বয় কুড ওভারকাম হিজ ডেঞ্জার ইফ ইউ হেল্পড। এভাবেও আমরা বলতে পারি, তুমি যদি আমাকে ভালোবাসতে আমি তোমাকে বিয়ে করতাম। তাহলে এখানে শর্তটা হচ্ছে, তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে অবশ্যই আমি তোমাকে বিবাহ বা বিয়ে করতাম। তাহলে এক্ষেত্রে কি হবে? ইফ ইউ লাভড মি আই ম্যারিড ইউ। এখানে আই ম্যারিড ইউ স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ লাল রং দিয়ে দাগাঙ্কিত করা হয়েছে, এটি আমরা প্রথমে নিয়ে ইংরেজিতে কথা বলতে পারি, আই ম্যারিড ইউ ইফ ইউ লাভড মি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ, তুমি সেই ছেলেটিকে বিয়ে করলে অনেক সুখী হতে মা। আমরা অনেক ক্ষেত্রে এভাবে বলি যে মা তুমি যদি সেই ছেলেটিকে বিয়ে করতে তাহলে অনেক সুখী হতে। তাহলে এরকম কন্ডিশন যদি থাকে আমরা কিভাবে ইংরেজিতে কথা বলবো? তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, ইফ ইউ ম্যারিড দ্যাট বয় ইউ উড বি হ্যাপি মোর। লাল অংশে দাগাঙ্কিত করা বাক্যটিকে আমরা প্রথমে নিয়েও করতে পারি, ইউ উড বি হ্যাপি মোর ইফ ইউ ম্যারিড দ্যাট বয়। এরপরে দেখো, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে খুব ভালো হতো। তাহলে এক্ষেত্রে কি হবে? যে ইফ বিএনপি টুক পার্ট ইন দ্য ইলেকশন ইট উড বি ভেরি গুড। অথবা আমরা প্রথমে নিতে পারি, ইট উড বি ভেরি গুড ইফ বিএনপি টুক পার্ট ইন দ্য ইলেকশন। এরপরে এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কল্পনা বা আনরিয়েল পাস্ট বোঝালে আমরা যেটা কল্পনা করি সেরকম যদি শর্ত প্রয়োগ করি সেক্ষেত্রে আমরা কিভাবে ইংরেজিতে কথা বলবো সেটা শিখে নিই। এখানে বলা হচ্ছে, আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি তাকে সাহায্য করতাম। আমরা আমাদের বাস্তব জীবনে এই ধরনের কথা বলে থাকি যে আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি তাকে সাহায্য করতাম। তাহলে কি হবে? ইফ আই ওয়ার ইউ আই উড হেল্প হিম। অথবা লাল অংশে দাগাঙ্কিত বাক্যাংশটিকে প্রথমে নিতে পারি, আই উড হেল্প হিম ইফ আই ওয়ার ইউ। এরপরে আমি যদি শিক্ষামন্ত্রী হতাম বর্তমান কারিকুলাম পরিবর্তন করতাম। আমি যদি শিক্ষামন্ত্রী হতাম তাহলে বর্তমান কারিকুলাম পরিবর্তন করতাম। তাহলে কি হবে? ইফ আই ওয়ার অ্যান এডুকেশন মিনিস্টার আই উড চেঞ্জ দ্য প্রেজেন্ট কারিকুলাম। লাল অংশে দাগাঙ্কিত বাক্যাংশটি আমরা প্রথমে নিতে পারি, আই উড চেঞ্জ দ্য প্রেজেন্ট কারিকুলাম
ইফ আই ওয়ার অ্যান এডুকেশন মিনিস্টার। এইভাবে আমরা অসংখ্য শর্তমূলক বাংলা বাক্যকে ইংরেজি করে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো এক্সক্লুসিভ স্পোকেন ইংলিশ ভিডিও নিয়ে দেখা হবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, গুড বাই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং বেল আইকনটিতে ক্লিক করবেন।